আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি একটা ঘটনা বলতেন, কিচ্ছা না, মানে সাপ আর ব্যাঙের একটা গল্প, হয়তো অনেকে শুনেছেন। রাস্তা দিয়ে সাপ আর ব্যাঙ যাচ্ছে, ব্যাঙ সাপকে বলে, বন্ধু তোমার সব কিছু ভালো হয়, কিন্তু তুমি যে আঁকা বাঁকা করে চলো এটা কিন্তু পছন্দ হয় না, তুমি সোজা হয়ে চলতে পারো না। এই কথা যখন বলেছে সাপ গেছে রেগে। কি করেছে সাপ? রেগে গেছে, রেগে যে বলছে, মানে রেগে যে সবল দিতে যায়, যেই সবল দিতে যায় সেই কিন্তু ব্যাঙটা পুকুরের ভিতরে লাফ দিয়ে পড়ে। লাফ দিয়ে পড়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল একজন কৃষক, মানে আপনাদের মতো আমাদেরই মতো মানুষ, মাঠে থেকে যায়, দেখে সাপ, তাও তো যে সে সাপ না, যায় সাপ। সাপ দেখার পরে সেই ব্যক্তিটা লাঠি দিয়ে মেরে ফেলেছে সাপ। কি করেছে? মেরে ফেলার পরে সাপ যখন মরে, আচ্ছা বলেন আঁকা বাঁকা হয়ে থাকে না সোজা হয়ে থাকে? এখন কিছুক্ষণ পরে বন্ধু ব্যাঙ উঠে এসে লাফাইতে লাফাইতে এসে বলছে, দোস্ত তুমি সোজা হইলে তা মরার পরে কি? আমাদের সমাজে অনেক মুরব্বী আছে, মাজা মানে বেঁকা হয়ে থাকে, সোজা হয় না, আছে না? সোজা হতে চায় না, কষ্ট হয়, কিন্তু মারার পরে কি বেঁকাই থাকে না সোজা হয়? কিন্তু এ বেকার সে বেকার কথা বলছি না, আঁকা বাঁকার কথা বলছি সেটা না, মানে আঁকা বাঁকা সেটার কথা বলছি যে কুফরি সেরেকি, মানে যত রকম গুনাহ আমাদের সমাজে আছে এগুলো এড়িয়ে চলতে আপনাদেরকে আমি বলছি। এই আঁকা বাঁকা পথ বাদ না দিলে সোজা জান্নাতের পথ, এই মনে কল্পনা করাটাও বোকামি। কি? এই যে আঁকা বাঁকা পথে আমি চলবো আর সোজা জান্নাতের পথে, আল্লাহর পথে যাইতে চাবো, জান্নাতে যেতে চাবো, এটা বোকামি ছাড়া আর কিছু না। আঁকা বাঁকা পথ ছাড়তে হবে, সোজা পথের সন্ধান আল্লাহর কাছে অনুসরণ করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সোজা পথের সন্ধান এই কুরআনুল কারীমের ভিতরেই দিয়েছেন। এই প্রেসক্রিপশন মানতে হবে, তাহলে সোজা জান্নাতের পথে যেতে পারবো। আর প্রেসক্রিপশন মানি না, তাই এখনও জান্নাতের সন্ধান আমরা পাই নাই। আল্লাহ তাআলা বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আল্লাহ তো কোরআনে রেকর্ড করেই দিয়েছেন। আমরা প্রতিদিন নামাজে পড়ি কি পড়ি না? আপনারা যদি এখন 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন, এই সূরা ফাতিহার ভিতরে এই আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াত কি পড়বেন না? না না পড়েই রুকুতে সিজদায় চলে যাবেন? পড়তে হবে কি না? সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। আসুন তাহলে আমরা গোড়া থেকে ধরি, মানে এটা মানে কথাটা বলে শেষ করে দিই। আমরা প্রথমেই নামাজে যখন নিয়ত করি, নিয়ত করার পরে সানা পড়ি, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জগৎ সময়ের প্রতিপালক, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক, রব। আর রহমানির রহিম, তিনি পরম দয়াময়, পরম দয়ালু, খুব দয়াবান তিনি। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন নামাজে এই আয়াত তেলাওয়াত করলেন, আপনি আপনার পবিত্র জবান থেকে স্বীকৃতি দিয়ে দিলেন আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এখন বিচার দিবসের মালিক যদি আল্লাহকে আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে দুনিয়াতে আপনার দ্বারা এমন কুফরি মুশরিক শিরকি কাজ কখনো হতো না। হতো? আমি যদি বলি মালিক ইয়াউমিদ্দিন, এখন যদি বিশ্বাসী না করি তাতে নামাজ হবে না। মালিক ইয়াউমিদ্দিন মানে আমি বললাম, আমি স্বীকৃতি দিলাম আল্লাহ, আমি বিশ্বাস করে নিলাম তুমি একচ্ছত্র, ওই যে কিয়ামতের দিন বিচার দিবস হবে, সেই বিচার দিবসের মালিক হলো তুমি। তুমি যখন মালিক হবা, মালিক, আমরা তো গোলাম হব। ওই বিচার দিবসে তুমি আমাদের কাছে প্রশ্ন করবা কি কি দুনিয়ায় করেছিলাম। এখন এই কথাটা যারা বিশ্বাস করবে তার দ্বারা বলেন তো দেখি খারাপ কাজ কি কখনো হতে পারে? তাহলে এখানে বলছেন এক, মসজিদের বাহিরে যেই করছেন আর এক, তাহলে কোনো দিকই থেকে দেখছি মিলছে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যদি আপনি বিশ্বাস করতেন, তাহলে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে 1000 বছর জেলে রাখতে পারতেন? বলেন পারতেন? যদি বিচার দিবসের মালিককে বিশ্বাস করতেন, তাহলে এতিমের মালকে ফাঁকি মেরে খেতে পেতেন? বলেন। বিশ্বাস যদি বিচার দিবসের মালিক আল্লাহকেই পেতেন, আল্লাহকে বিশ্বাস করতেন, তাহলে বলেন গোপনে গাপানে কত খারাপ কাজ হয়, সেগুলো কি আমাদের দ্বারা হতো? এই নামাজিরাই তো অনেকেও মানে এইসব কাজে লিপ্ত আছে।
সম্মানিত হাজিরিন, বিচার দিবসের মালিক যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনার যে আমানতটা আছে, এই আমানতের অধিকার যে আপনাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়ার পরেও যদি আপনি আমানতের খেয়ানত করে চলে আসেন, তাহলে বিচার দিবসের মালিককে কি আপনি বিশ্বাস করলেন? গণতন্ত্র বোঝেন? আমি গণতন্ত্র হয়তো বুঝি না, তবে আপনারা সারা দিলে হয়তো বুঝে যাব। গণতন্ত্র বোঝেন? কথা বলে না, গণতন্ত্র বোঝেন না? এই যে আমরা বলি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, গণতন্ত্র মানে কি? সমান অধিকার না কিছু কিছু আলাদা আলাদা অধিকার? আপনার সাড়া দিচ্ছেন না, মানে বিপদে পড়লে আমি একা পড়বো, আপনারা নেই, তাই তো? গণতন্ত্র মানে কি? আমিও যা করব আপনিও তা করবেন, নাকি? ফকিরও যা, মিসকিনতা, এতিমতা, বড় লোকতা, মানে ধনী লোকতা, ক্ষমতাবানতা, বেক্ষমতা, মানে সব এক সমান। গণতন্ত্র মানে এই তন্ত্রে যারা বাস করবে সবাই সমান ভাগ পাবে। ভাগ মানে না সবাই একজন চুরি করছে আরেকজন চুরি করতে গেলে তার হাত কেটে দেবে, মানে নিজের দলের লোক তো তার হাত কাটবে না, এরকম নাকি? গণতন্ত্র মানে সমান সমান অধিকার আছে, আছে বলেন আছে? সেদিকে যাচ্ছে না তো এই ছাটে খটে আপনারা বুঝে নেন। তো আপনার আমানতকে খেয়ানত করা হয়েছে, তাহলে আপনি মুখে মুখে বলেন গণতন্ত্র, আবার সেখানে যে আবার বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে যদি আপনি এক আল্লাহকে বিশ্বাস করতেন, তো গণতন্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপরে কেন আপনি সেখানে গেলেন? আপনি তো সেই দল করেন না, তারপরে কেন গেলেন? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে বিশ্বাস করেন? একটু ব্যাখ্যা করে নিজেদের মাথা দিয়ে যতটুকু জ্ঞান আছে বুঝে নিয়েন, সমস্ত কথা ভেঙে বলা যাবে না। সম্মানিত হাজিরিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই মসজিদে নামাজেই তো বলবেন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা চাই। আচ্ছা, এখান থেকে দুপা বেরিয়ে বাইরে গেলে কি বলেন? মানে কি বলেন বললে আপনাদের বলা হয়ে যাচ্ছে, কি বলি আমরা? বলেন কি বলি, বলেন। বিশ্বাস করি আল্লাহকে, তোমার কাছে চাই। আপনি নামাজে আল্লাহর কাছে চেয়ে দেখেন, আপনি যদি না পান, আমি কি বলেছি? আমার হাতে কোরআন আছে, এখানে কোরআন আছে, কোরআন কখনো মিথ্যা হয় না। আল্লাহর কাছে আমি চেয়েছি, আজও পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে বসে বলছি, কোনোদিন আল্লাহ আমার দেয় নাই এমন হয় নাই। আমি কয়েকদিন আগেও চেয়েছি আল্লাহর কাছে, যেটা চেয়েছি আল্লাহ সেটাও আমাকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ফরজ সালাত বাদে সুন্নত নামাজে, নফল নামাজে সেজদায় পড়ে যে বাংলায় আল্লাহর কাছে চাবেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আশা পূরণ করবে। চেয়ে দেখেছেন কোনোদিন? চান নাই? যদি বিপদে পড়ি আমরা চাই একজনের কাছে হাত পাই, ভাই আমার কত টাকা দাও, আমার লাগবে, আমি খুব বিপদে আছি, এরকম। আল্লাহর কাছে তো চাই না। আপনি আল্লাহর কাছে চেয়ে দেখেন না, চান না তো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। এই কথাটা বলার জন্য এত দেরি হয়ে গেল। সরল সঠিক পথ তো আল্লাহ দেখাবে, তো সরল সঠিক পথেই যদি আমি না চলে, আল্লাহ কি আমাকে দেখাবে? আমার কথা বুঝবেন, রাগ করবেন না। আমি এখন দৌলতপুরের রাস্তায় রওনা দিয়েছি, আমার কথা শুনবেন। এখান থেকে দৌলতপুর মুখে আমি সাইকেলে করে যাচ্ছি, বুঝতে পারলেন? এখন যদি আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার পুরো পাড়ায় নিয়ে যাবা, আচ্ছা বলেন কিয়ামত যদি হয়েও যায় আমি পুরো পাড়ার বাজারে যাব, পৌঁছাবো? তাহলে আমি চলছি পিছন দিকে, আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথ জান্নাতের পথে দেখাও, নিয়ে যাও। আল্লাহর দায় পড়ে গেছে। আপনি ওই পথে হাঁটা শুরু করেন, পুরো পাড়ার রাস্তায় হাঁটতে হাঁটতে যান, তারপরে আল্লাহকে বলেন আল্লাহ সহি সালামতে আমাকে পুরো পাড়া পর্যন্ত পৌঁছাই দাও, আল্লাহ দেবে না? আমি যাচ্ছি পিছন দিকে দৌলতপুরে, আমি বলছি পুরো পাড়ায় নিয়ে যাও, আল্লাহ যাবে? আঁকা বাঁকা বাদ দিয়ে সোজা যেতে হবে, সোজা পথ একটাই, সেটা হলো আল্লাহ জান্নাত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এই সঠিক পথে আমাকে দান করো, সঠিক পথ আমাকে দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পছন্দ করেছো, পছন্দ মতো বান্দা যারা হয়েছে, যাদেরকে তুমি রহমত করেছো, ভালোবেসেছো, তাদের পথ আমাকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ দেখিও না যারা তোমার কাছে নিকৃষ্ট গোমরাহিতে লিপ্ত আছে। আল্লাহর কাছে এই কথাটা হাজারবারও বলি আমরা। এই যে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ হলো 17 রাকাত, আর সুন্নাত নফল বেতের আরও কিছু আছে, তো প্রত্যেক নামাজেই তো সূরা ফাতিহাতে বলি আল্লাহ এই কাজ, এই সমস্ত কাজগুলো আমাকে করো। তা আমি যাচ্ছি পিছন দিকে, আল্লাহ সামনে বলছে আল্লাহ আমাকে নিয়ে যাও পুরো পাড়ায়, সোজা রাস্তায়। এই জন্য আমাদের উচিত সঠিক রাস্তা বেছে সঠিক রাস্তা দিয়ে হাঁটা আর দোয়া করার, সাহায্য চাওয়ার কাছে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে সঠিক রাস্তা, সঠিক পথে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কার?
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।